আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ। নির্বাচন কমিশনার নিজের মুখেই ভয়েস অফ আমেরিকাকে একটি সংবাদ দিয়েছে, যেখানে নির্বাচন কমিশনার বলেছে যে নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে শুধুমাত্র কিন্তু নির্বাচন কমিশনারই দায় থাকবে না, এই দেশের সরকারও দায় থাকবে। অর্থাৎ নির্বাচন কমিশনার নিজ মুখে কিন্তু এক প্রকার স্বীকার করে ফেলেছে যে এই দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এবং বর্তমানে যে ডামে নির্বাচনটি হতে যাচ্ছে, অর্থাৎ আমরা আর মামুরা মিলে যে নির্বাচন হতে যাচ্ছে তা হচ্ছে একটি সম্পূর্ণ ভুয়া নির্বাচন। এবং এই নির্বাচনের জন্য যদি নির্বাচন কমিশনারকে পরবর্তীতে আমেরিকা তলব করে কিংবা কোনো ধরনের শাস্তির আওতায় নিয়ে আসে, তার জন্য সে শুধু নিজেই দায়ী থাকবে না, এদেশের সরকারও দায়ী থাকবে। এদিকে বন্ধুরা, পিটার হাস গিয়েছে ভারতে, আর এ নিয়ে কিন্তু বেশ খেপেছে ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলছেন যে আওয়ামী লীগের কবর রচনা করার জন্য পিটার হাস 5 জন সিনেটর নিয়ে ভারতে গিয়েছে, কিন্তু সে স্বপ্ন দিবা স্বপ্ন থেকে যাবে। ভারত যতদিন আছে বাংলাদেশের আওয়ামী লীগও ততদিন থাকবে, বা আওয়ামী লীগ যতদিন আছে ততদিনই ভারত তাদেরকে সমর্থন দিয়ে যাবে। কিন্তু ইলিয়াস হোসাইন বলছে ভিন্ন কথা। তো চলুন বন্ধুরা, ইলিয়াস হোসাইনের ভিডিওটি দেখে আসি। এবং শেখ হাসিনা আসলে সত্যিকার অর্থে একটা বিশ্ব বেঈমান। শেখ হাসিনা একটা মুনাফিক, একটা ক্রিমিনাল। কারণ শেখ হাসিনা শি ইজ এ মেন্টালি ডিসঅর্ডার। বাংলাদেশের সুপ্রিম কোর্টও বলেছে আমাদের দেশের জনগণ কেন বুঝতেছে না ভারতের প্রতি ওনাদের এত আস্থা কেন? মার্কিন রাষ্ট্রদূত ভারতে গিয়েছে, এটাতে আওয়ামী লীগ এত স্বপ্ন কেন দেখছে, এটা একটু বলেন তো। তারা ওই যে প্রথম হচ্ছে যে তলে তলে তারা কথা বলে, ওই যে একটা ইয়েছে যে সবকিছু তলে তলে চায় যে বাংলাদেশ একটা ডেমোক্রেটিক কান্ট্রি। বিভিন্ন কারণে আমেরিকার প্রয়োজন এখানে। কারণ ইন্টারন্যাশনাল পলিটিক্সে যদি আপনি রাশিয়া যেভাবে ইউক্রেন দখল করে ফেলেছে, আমি মনে করি যে এটা টেকনিক্যালি ইন্ডিয়ানরাও একদিন বাংলাদেশকে দখল করবে। তবে ইন্ডিয়ানদের এই ক্যাপাসিটি একটু কম, বিকজ ইন্ডিয়ানরা চায়নার কাছে, রাশিয়ার কাছে তারা একবারে নাবালিশদের একটা উত্থান, আপনার মায়ানমারে চাইনিজদের উত্থান, আপনার ইভেন আপনার ওই যে ইন্ডিয়ার যে প্রাইম মিনিস্টার ইয়ে ছিল, ওই যে আপনার কি তুঙ্গা ছিল, ওই যে শ্রীলঙ্কা। তো শ্রীলঙ্কায় সেখানে আপনি দেখেন সিচুয়েশনটা। তো এই জন্য ইন্ডিয়ার কথা আমেরিকা শুনবে না। যদি বাংলাদেশের এই আওয়ামী লীগের পক্ষে যদি ইন্ডিয়া থাকে, তাহলে আমেরিকা কোনো সময় জানা আছে আমাদের যে আমেরিকার কাজ করুক, আমরা আমেরিকার প্রতি আমরা শ্রদ্ধাশীল। তবে আমাদের যারা নেতাকর্মী আছে, এখন আমাদের হতাশা হলে কাজ হবে না। আমাদের কে কি বললো না বললো এইটা নিয়ে আপনারা অন্যদিকে কনসেন্ট্রেশন হারাবেন না। কারণ এখন একমাত্র আমাদের ডু ও ডাই, যে হাসিনাকে আমাদের সরাইতে হবে, মরলেও আমরা শহীদ হব। এবং এটা মনে রাখবেন, এটা দেশ রক্ষা একটা ইমানি অঙ্গ। এবং আল্লাহ তাআলা আপনি পৃথিবীতে যারাই শহীদ হয়েছে এরা জান্নাতি হয়। বন্ধুরা, হাসিনা গ্যারাকলে বলছেন তাজ হাশমি। হাসিনার বাবাকে কিন্তু যে কারণে হত্যা করা হয়েছিল, শেখ হাসিনাও কিন্তু সে পরিণতির দিকে যাচ্ছে। হাসিনার বাবা শেখ মুজিব বলেছিল যে বাংলাদেশে এক নায়কতন্ত্র কায়েম করা হবে, এবং সেই জন্যই সে সব ধরনের পদক্ষেপ নিয়েছিল। কিন্তু শেখ হাসিনা সেই ধরনের পদক্ষেপের মধ্যে যাচ্ছে না, সে একটু ভিন্ন পন্থায় এগোতে চাচ্ছে। সে কি পারবে নিজেকে এই ধরনের একটা বড় মুসিবত থেকে বাঁচাতে? সেই গণতন্ত্রের নাম দিয়ে যেভাবে এক নায়কতন্ত্র কায়েম করেছে বাংলাদেশে, সেই গণতন্ত্র কি তাকে বাঁচাতে পারবে? অর্থাৎ এই মিথ্যা কথা বলে কি সে তার বাবার পরিণতির মধ্য থেকে সে বের হয়ে আসতে পারবে? চলুন বিস্তারিত আমরা ভিডিওতে দেখে আসি। বলতে বাধ্য হচ্ছে, এটাই হচ্ছে তার সবচাইতে বড় নৈতিক ও রাজনৈতিক পরাজয়। একটু ক্রিটিক্যাল থিঙ্কিং করে আমার এই টাইটেলটাকে নিয়ে আপনারা 1 মিনিট চিন্তা করুন, 10-15টা কোয়েশ্চেন করেন যে আমি কেন এই কথাটা বলছি। উদ্ভট কথা নাকি এর ভিতরে কোনো সার বস্তু রয়েছে? একটু চিন্তা করুন, আমি আপনাদের ওখানে নিয়ে যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে কেন আমি তার অধ্যাপক ছিলেন। সুতরাং অর্থনীতি কিন্তু বিজনেস স্টাডি নয়। এই যে ফিনান্স বা মার্কেটিং বা HR, অঙ্ক, অ্যাকাউন্টিং,
এটাই অর্থনীতি না। অর্থনীতি আরো অনেক উঁচু দরের জিনিস, যেমন যেমন ফিজিক্স এবং ইঞ্জিনিয়ারিং এর ভেতরে যে সম্পর্কটা, অর্থনীতি এবং বিজনেস স্টাডির সম্পর্ক সেটাই। আমি একটু একাডেমিক ওয়ার্ডে নিয়ে যাচ্ছি আপনাদের। যে জন্য দেখবেন ইঞ্জিনিয়ারিং এ কোনো নোবেল প্রাইজ নাই, নোবেল প্রাইজ দেওয়া হয় ফিজিক্সে। তেমনি ইঞ্জিনিয়ারিং এর জন্য যেমন নোবেল প্রাইজ নাই, তেমনি বিজনেস স্টাডিজ, ফিনান্স, মার্কেটিং এগুলো যারা করেন, অঙ্ক, অ্যাকাউন্টিং, এর জন্য কোনো নোবেল প্রাইজ নাই। নোবেল প্রাইজ হচ্ছে মানে সমর্থন করে ভোট দেবেন। আওয়ামীদের ভেতরেও যারা সুবিধাবাদী, যারা দল কানানা, তারা কিন্তু হাসিনার জন্য জান দিয়ে প্রাণ দিয়ে সমর্থন করবে না, ভোট দেবে না। এবং এটাই হাসিনার পরাজয়ের একটা বিরাট ব্যাপার, যে বাংলাদেশের যে যেটা রাজনৈতিক সংস্কৃতি বা ট্র্যাডিশন, আমাদের যে পরম্পরা, ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনটা আমাদের বলে দিয়েছে যে দেশে নির্বাচন হবে, সেটা হয় মুসোলিনির আত্মহত্যা করতে হয়, সাদ্দাম হোসেনকে ফাঁসি কাষ্ঠে ঝুলতে হয়। হ্যাঁ, তো একদলীয় শাসনকে যদি আমি বহুদলীয় বলি, তার বাবা যে ভুলটা করেছেন, একদলীয় শাসনকে যদি বহুদলীয় গণতন্ত্র বলতেন, যে বাকশাল না করে যদি তিনি যত যত দল আছে সবাই নির্বাচন করবে, ৭৩ সালে যেটা হয়েছিল, ওইভাবে করে করে উনি অনেকদিন টিকে থাকতে পারতেন, বাইরের পৃথিবী দেখতো ওখানে নির্বাচন হয়েছে, শেখ মুজিব নির্বাচিত। কিন্তু ১৯৭৫-এর প্রথম দিকে তিনি একদলীয় শাসন চালু করলেন, যেটাকে বলা যায় কলিং এ স্পেড এ স্পেড। আমি আমার ডেসক্রিপশনে দিয়েছি, দেখবেন, কোদালকে কোদাল। দর্শক, সরকার নাকি ভেতরে ভেতরে প্রস্থান খুঁজছে, এটাই বলল রিজভী। ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে বিএনপি সহ সমমনা দলগুলো। এদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে অজ্ঞাত এক যুবক প্রবেশের চেষ্টার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বিএনপি। রিজভী বলেন, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কেবিনে অপরিচিত ও সন্দেহভাজন যুবকের প্রবেশের চেষ্টা গভীর উদ্বেগজনক। দীর্ঘদিন গুরুতর অসুস্থ দেশনেত্রী হাসপাতালের মতো নিরাপদ জায়গায় থাকলেও তার নিরাপত্তা কেন এত দুর্বল করে রাখা হয়েছে সেটি জেনে দেশবাসী বিস্মিত। বিকেলে সংবাদ সম্মেলনে রিজভী বলেছেন, চলমান আন্দোলনে টালমাটাল গোটা দেশ। ভোট নাটক বর্জনের ডাকে সকল ভোটার ঐক্যবদ্ধ। গণধিকৃত এই নিশিরাতের ভোট ডাকাত সরকার ভেতরে ভেতরে একদিক খুঁজছে। তারা সৈনীয় জাগরণে তারেক রহমানের ভয়ে অস্থির হয়ে প্রহর গুনছে, ভয়ে আতঙ্কে বিলাপ বকছে, খিস্তিখিওর আর আর্তনাদ করছে। তিনি বলেন, দেশে আগামী ৭ জানুয়ারি যে নির্বাচনের নাটক মঞ্চায়ন হতে যাচ্ছে সেটা কখনোই নির্বাচন নয়। নির্বাচনের যে সংজ্ঞা তার মধ্যে এটা পড়ে না। ৩০০ আসনই নৌকার প্রার্থী, ৩০০ আসনই শেখ হাসিনার ইচ্ছাধীন। আওয়ামী লীগ নির্বাচন নিয়ে নাটক ও অভিনব তামাশা করছে। দামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী ও বিদ্রোহী এবং নৌকার প্রার্থীতে একাকার। ইতিমধ্যে ফলাফল তৈরি হয়ে আছে, ৭ জানুয়ারি শুধু ঘোষণা করা হবে। রিজভী বলেন, বিশ্বের নজিরবিহীন নির্লজ্জ কায়দায় মামুদের নিয়ে প্রকাশ্যে নিজেদের মধ্যে সিট ভাগাভাগি করে এখন ভোট খেলায় মেতে উঠেছে সরকার। ১৭৪ আসন প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ হলেও ভোট নাটকের জন্য ধরে রাখা হয়েছে। ক্ষমতা থাকার এতই কসরত। এদিকে বন্ধুরা, সারা দেশে আওয়ামী লীগ গুন্ডা জানোয়ারদের নৃশংস হত্যাকাণ্ড চলছে। এরই মধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল নেতাকে না পেয়ে তার গ্রাম সর্দার বড় ভাইকে কুপিয়ে ও গুলি করে হত্যা করছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় সীতাকুণ্ডের লালানগরে এই ঘটনা ঘটেছে। স্থানীয় যুবলীগ নেতা তহিদের নেতৃত্বে প্রকাশ্যে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অভিযোগ পাওয়া গেছে। নিহত দুর্বৃত্তরা নুরুল মুস্তাফা বজলের একটি কবজি পুরো কেটে ফেলেছে। এরপর মাথায় এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে। তার মাথায় একাধিক কোপ ও শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। নিহত নুরুল মুস্তাফা বজলের ছোট ভাই, যুবদলের সহসভাপতি, বলেন, রোববার সন্ধ্যায় আমার বড় ভাই বাজারে বসে আড্ডা দিচ্ছিলেন। এর মধ্যে স্থানীয় যুবলীগ ক্যাডার তহিদের নেতৃত্বে একদল অস্ত্রধারী লোক দুটি সিএনজি নিয়ে এসে প্রথমে আমার ভাইকে গুলি করে। এরপর তারা ভাইকে কুপিয়ে হত্যা করে চলে যায়। সেখানে এতগুলো লোক ছিল, কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। ইসমাইল হোসেন বলেন, আমার ভাই ভালো ব্যবসায়ী ছিলেন। ওনার পোল্ট্রি খামার ও মাছের ঘের ছিল। পাশাপাশি তিনি গ্রামের সর্দার ছিলেন। তবে মূলত আমার রাজনীতির কারণে উনি এভাবে হত্যার শিকার হয়েছেন। তবে আমি শহরেই ছিলাম। পুলিশের গ্রেপ্তার এড়াতে এখন আমি বেশিরভাগ সময় চট্টগ্রাম শহরে থাকি। এই যুবদল নেতা বলেন, গত শনিবার ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি ইসমাইল আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস
পাঠিয়েছিলেন। সেখানে তিনি বলেন, আমার বড় ভাই এলাকায় আওয়ামী লীগের ব্যানার পোস্টার ছিঁড়েছেন। পরে আমি ভাইকে ফোন দিয়ে ব্যাপারটি জিজ্ঞেস করি, তখন তিনি জানিয়েছেন এরকম কোনো ঘটনা ঘটেনি। তখন আমি ভাইকে বললাম এদের সঙ্গে ঝামেলায় না জড়াতে। আমি ওনাকে শহরে চলে আসতে বলেছিলাম। আগামীকাল ওনার শহরে চলে আসার কথা ছিল, তবে তার আগে তারা ভাইকে এভাবে নৃশংসভাবে হত্যা করেছে। জানা যায় পেশায় পোল্ট্রি ব্যবসায়ী নুরুল মুস্তাফা বজলের 3 কন্যা এবং 1 পুত্র সন্তানের জনক। তিনি নিজেও স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। চলমান হরতাল অবরোধ কর্মসূচিতে তিনি নিজেও সক্রিয় ছিলেন বলে জানা গেছে। একজন জানায় যুবদল নেতাকে না পেয়ে তার বড় ভাইকে কুপিয়ে ও গুলি করে হত্যা করছে। হাসিনা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। দেশটাকে তারা নরক বানিয়ে ফেলেছে। এই বর্বর সরকার যতদিন ক্ষমতায় থাকবে আরো কত মায়ের মুখ খালি হবে আল্লাহ ভালো জানে। আল্লাহ এই জালিমদের হাত থেকে দেশের নিরীহ মানুষকে মুক্তি দিন।